বইছে নদী, নদী। আস্তে বিক্রম। হ্যাঁ বসো, সাবধানে। তা এখন কেমন ফিল করছো? আগের থেকে ভালো। ভালো তো হতেই হবে, কাল বাড়িতে একটা অনুষ্ঠান আছে না? কাল? বারে বিয়ের আগে আশীর্বাদ করতে হবে না? আমাদের একটা মাত্র মেয়ের বিয়ে বলে কথা, এই বিয়েটা না 7 দিন ধরে চলবে জানো। কাল তোমার আশীর্বাদ মানে আমরা তোমাদের দুজনকে আশীর্বাদ করব, এই জন্য লোকজন সবকিছু বলা হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু এ ব্যাপারে কিছুই জানি না। আসলে জেঠুন চায় আমাদের বিয়েটা খুব ভালো করে হোক, তাই একটু বড় করেই সেলিব্রেট করছে। আর কথা ছিল যে বিয়ের দিনই আশীর্বাদ হবে, কিন্তু জেঠুন বলল আশীর্বাদটা আগেই হবে। কেন বিক্রম, তুমি হ্যাপি নও? আমার কিন্তু খুব আনন্দ লাগছে। ভাবো তো 1 সপ্তাহ ধরে আমাদের বিয়ের অনুষ্ঠান চলবে। বিক্রম, তোমার কি হয়েছে বলো তো বাবা? সব সময় এত আনমনা হয়ে তুমি কি ভাবো? দেখো, তুমি যে খুব ভালো ছেলে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু কাল যার আশীর্বাদ সে যদি এরকম অন্যমনস্ক হয়ে থাকে, তাহলে মেয়ের বাবা মা হিসেবে আমাদের তো একটু অস্বস্তি হয়। না মণিমা, আমি কিন্তু অন্যমনস্ক নই। না না, আসলে একটু টায়ার্ড হয়ে আছে, জ্বরটাও খুব ছিল না। হ্যাঁ জেঠুন, তুমি ঠিকই বলেছো, ও সত্যি খুব উইক হয়ে গেছে। আচ্ছা মণিমা, আমি তোমাকে স্যুপ বানাতে বলছিলাম না, ও তো স্যুপ খেতে চেয়েছিল। এই দেখো, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। এই 7 কাজ করতে গিয়ে না সত্যি, একে ফোন করে ইনভাইট করো, ওকে ফোন করে ইনভাইট করো, কি যে করি আমি এক্ষুনি করে দিচ্ছি। তো ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না, পরে এক সময় করে দিলেই হবে। সে কি বাবা, তুমি মুখ ফুটে স্যুপ খেতে চেয়েছো একটু, আর সেটা হবে না তা কখনো হয়? মণিমা বলছি, তুমি একটু তাড়াতাড়ি স্যুপটা বানিয়ে আনো না। আমি তোকে সকাল থেকে জিজ্ঞেস করছি কি খাবে, কিছু বলছিলই না, তারপর আমার জোর করায় বললো স্যুপ খাবো। আমি এক্ষুনি যাচ্ছি। কাকিমা, কি তরকারিগুলো কাটা হয়ে গেছে? হ্যাঁ তরকারি কাটা হয়ে গেছে, স্যুপটাও হয়ে গেছে। আপনি